আমি চাপদানি পৌরসভার এক অতি সাধারণ নাগরিক। চোখের সামনে দেখছি এই পৌরসভার উন্নতি এবং এর প্রতিটা কাউন্সিলরের উন্নতি। বিগত সরকারের দল ভরে ভরে দুর্নীতি করেছে, আর তার প্রমাণ আমাকে তোমাকে দিতে হবে না। এই দলের বিভিন্ন নেতারা এখন নিজে থেকেই প্রকাশ্যে বলছে। একটা দুর্নীতির উদাহরণ তোমাদের চোখের সামনে, এই রাস্তা হওয়ার 6 মাসের মধ্যেই খুঁড়ে ফেলা হলো। আর আমার দৃঢ় বিশ্বাস খাতা কলমে রাস্তাটা রিপেয়ার নিশ্চয়ই হয়ে গেছে। এই মিউনিসিপ্যালিটিতে অনেক রাস্তা নতুন হয়েছে, পুরনো রাস্তার দুধারে ইট গেথে, মাঝখানে শুধু বালি আর সিমেন্ট ভরে। এইভাবেই কি রাস্তা হয়? এই রকম দুর্নীতি চারিদিকে ছড়িয়ে কতই না পুকুর ভরাট হয়ে গেল, সেখানে বড় বড় বিল্ডিং দাঁড়িয়ে গেল। আর সব থেকে নজিরবিহীন এখানে নর্দমা চুরি। প্রপার্টির বাউন্ডারি ওয়াল আর রোডের মাঝখানে নর্দমা, সেখানে অবৈধভাবে ঘুমটি বসানোতে পশ্চিমবঙ্গের নজির নেই। কিন্তু চাপদানিতে অবৈধ দখলদার মিউনিসিপ্যালিটি নিজে এইভাবে পাবলিক শৌচাগার বানিয়েছে। কার জন্য? সেই উত্তরটা সবাই জানে। নর্দমার ওপর স্ল্যাব পেতে একটা বিশাল মাপের শৌচাগার। বাড়িতে একটা শৌচাগার বানাতে গেলে মিউনিসিপ্যালিটির নিজের রুলিং আছে নিকাশি ব্যবস্থার উপর, আর এখানের নিকাশি ব্যবস্থা ডাইরেক্ট ড্রেনে। কাদের জন্য? অবৈধ দখলদারদের জন্য। আর তাদের কর্মসংস্থান সেই আবার নর্দমা দখল করেই। চাপদানি মিউনিসিপ্যালিটি মন থেকে খুব উদার। ভিন রাজ্য থেকে যে কেউ আসো, এখানে বসতি, যে কোনো জায়গা দখল করে বসতি স্থাপন করো, আর কর্মসংস্থান ওই যে নর্দমা দখল। ডান দিকের যত দোকান দেখছো সব নর্দমার ওপর স্ল্যাব পেতে, আর মাঝে মাঝে এরকম রাস্তা আর নর্দমা দখল করে শৌচাগার, তারপরে আবার দোকানগুলো এখন বন্ধ বলে বোঝা যাচ্ছে না, হলে দোকান চলাকালীন দোকান যতটা না দোকানের মধ্যে থাকে তার থেকে বেশি থাকে রাস্তার ওপরে। নর্দমা তো দখল হয়েইছে, সাথে দখল হয়েছে রাস্তাও। চাপদানি মিউনিসিপ্যালিটির আন্ডারে অনেক কলকারখানা আছে সেই ব্রিটিশ আমল থেকে, আর তখনকার রেলওয়ে লাইনও আছে, হ্যাঁ খাতা কলমে। কিন্তু আজ সেই রেলের জমি আর রেলের নয়, অবৈধ দখলদারে ভরে গেছে। সেই রেল লাইন আর খুঁজে পাওয়া যায় না। আর সেই অবৈধ দখলদারদের জন্য আমাদের মিউনিসিপ্যালিটি এক্সট্রিম উদার। এই রকম শৌচাগার আর কর্মসংস্থান নর্দমা দখল করে দোকান বানিয়ে দেওয়া। এই একই চিত্র জিটি রোডের ওপরেও, সেখানেও নর্দমা দখল করে দোকানের পর দোকান, আর সেই দোকান যতটা না ভেতরে তার থেকে বেশি জিটি রোডের উপরে। এত কিছু করেও নতুন সরকারের অ্যাকশন এগেনস্ট কারাপশনের এই ঝড়ে এখনও টিকে দাঁড়িয়ে আছে আমাদের চাপদানি মিউনিসিপ্যালিটি, যেখানে এক কাউন্সিলরের ভিডিও ভাইরাল হয়েছে, যিনি নাকি লোকের থেকে 10,000 15,000 টাকা নিয়েছিল জলের কানেকশন দেবে বলে। ধরা পড়ে সেই টাকা ফেরতও দিয়েছে, কিন্তু অ্যাকশন এখনও চাপদানি মিউনিসিপ্যালিটির কোথাতেও নেই। তাহলে কি এটা গাঁওয়ালার ভাইচারা? সাধারণ মানুষ সব বোঝে, আর আমাদের বাংলায় বাঙালিদের বোকা বানানো অতটাও সোজা নয়।